কোনো কারণে যখন কামনা নিবৃত্তি হবে না, তখন যে কামনার নিবৃত্তি না হলে সেখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ক্রোধ। ক্রোধ যখন আমাদের ভেতরে উৎপত্তি হবে, তখন আমাদের এই জাগতিক বিষয় আশয়ের প্রতি মোহ আরো অনেক বেশি বাড়বে। এবং এই মোহ যখন অনেক বেশি আমাদের মধ্যে বেড়ে যাবে, তখন আমাদের বুদ্ধি কাজ করবে না, অর্থাৎ বুদ্ধি বিনাশের দিকে এগিয়ে যাবে। এবং বুদ্ধি যখন আমাদের নাশের দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু আমরা আমাদের বিনাশ নিজেরাই নিজের হাতে করে ফেলবো। কারণ যখন বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা শান্তি অশান্তি কোনো কিছুর মধ্যেই সম্যক পার্থক্য করে উঠতে পারি না। এবং শান্তি অশান্তির মধ্যে যদি আমরা সম্যকভাবে পার্থক্য নাই করতে পারি, তাহলে কোনটা সুখ কোনটা দুঃখ তখন কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারি না। তখন আমরা দুঃখকে সুখ বলে ভুল করি, আবার সুখকে দুঃখ বলে ভুল করে ফেলি। এবং এর ফলে কি মানব জীবন কিন্তু সম্পূর্ণরূপে অধোগামী হয়ে যায়। তাই কাম, ক্রোধ এবং মোহ, এই তিনটের উপরে নিয়ন্ত্রণ না আনতে পারলে আমাদের বুদ্ধি কিন্তু বিনাশপ্রাপ্ত হবে। এবং বুদ্ধি বিনাশপ্রাপ্ত হলে সেই সাথে সে আমাদের ভেতরে যে দুর্বুদ্ধি তৈরি হবে, সেই দুর্বুদ্ধিটা আমাদেরকে বিনাশ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশই কিন্তু অর্জুনকে গীতাতে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার যেহেতু মোহজনিত কারণে তোমার বুদ্ধি কাজ করছে না, সেই জন্য কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা প্রকৃত সুখ কোনটা প্রকৃত দুঃখ, তুমি কিন্তু সেটার মধ্যে কোনো বিভাজন করতে পারছো না। এবং তোমার ভেতরে যে মোহ জন্মে গেছে, এই মোহের কারণে কিন্তু তুমি নিজের বিনাশ নিজেই ডেকে আনবে। তাই আমাদেরকে অত্যন্ত বিচারশীল হতে হবে, শ্রী ভগবানের শরণাগতি আনতে হবে। এবং শ্রী ভগবানের শরণাগতি আসলেই আমাদের বুদ্ধি সঠিক পথে পরিচালিত হবে। এবং বুদ্ধি এবং বিবেক সঠিক পথে পরিচালিত হলে কাম, ক্রোধ, মোহ যা বুদ্ধিকে বিচারকে নাশ করে দেয়, এই সবের থেকে আমরা মুক্ত হতে পারবো। রাধে রাধে।